ইংরাজি মাসের 7 তারিখ, 16 তারিখ এবং 25 তারিখে জন্মগ্রহণ করেছেন তাদের মূলাঙ্ক 7। যাদের মূলাঙ্ক 7 তাদের জন্য এই বছরটা কেমন যাবে? 7 হচ্ছে কেতু। 7কে সংখ্যাতত্ত্বের 7কে কেতুর সঙ্গে কেতুকে রিপ্রেজেন্ট করা হয়েছে, এটা ধরে আমাদের বিচার করা হয়। তো যারা রিসার্চের মধ্যে আছেন, সে যে কোনো সেক্টরে হতে পারে, তাদের জন্য এবছরটা দুর্দান্ত ফল পাবে তারা। এবং যারা নর্মাল আছেন তারা চেষ্টা করুন এবছর নতুন কিছু শেখার। আপনি যে লাইনে আছেন সেই লাইনের নতুন কোনো কোর্স শেখার চেষ্টা করুন, নিজেকে আপডেট করার চেষ্টা করুন, তাহলেও কিন্তু আপনি ভালো ফল পেতে চলেছেন। এবং অবশ্যই এবছর কোনো সিদ্ধান্ত নিতে গেলে আপনার কোনো মেন্টর বা কোনো গুরু বা কোনো গুরুস্থানীয় ব্যক্তির কাছ থেকে সাহায্য নেওয়া উচিত। যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, যেটা আমি চন্দ্রের ক্ষেত্রেও বলেছি, কেতুর ক্ষেত্রেও একই পন্থা অবলম্বন করতে হবে। এবং নিজেকে সবসময় লোকজনের মাঝখানে রাখার চেষ্টা করুন। যদিও আপনার একা থাকতে ভালো লাগে, একা থাকতে আপনি ভালোবাসেন, কিন্তু তাহলেও এবছরটা আপনাকে লোকজনের মধ্যে রাখার চেষ্টা করতে হবে, নাহলে ডিপ্রেশন আপনার মধ্যে আসবেই। তাই ডিপ্রেশন থেকে বের হতে গেলে আপনাকে নিজেকে লোকজনের মধ্যে রাখতে হবে, তাতে করে আপনি খুব ভালো ফল পাবেন। যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন, যাদের মূলাঙ্ক 7 এবং শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন, এরকম যদি কোনো লোক থেকে থাকে, তারা অবশ্যই মেটাল, গোল্ড, রূপো এর উপর ইনভেস্ট করতে পারেন, বা টেকনোলজির উপরও কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। যদি এই সেক্টরগুলোর উপর ইনভেস্টমেন্ট করেন, এদের লং টার্মের ক্ষেত্রে কিন্তু করতে হবে, শর্ট টার্মের ক্ষেত্রে কিন্তু এবছর ইনভেস্টমেন্ট করবেন না। যা করবেন লং টার্মের জন্য করবেন, দেখবেন ভালো ফল পেতে চলেছেন বা পাবেন। এবং এবছর যে মানুষদের সঙ্গে মেলামেশা করবেন, যে নতুন মানুষদের সঙ্গে মেলামেশা করবেন, সেগুলো একটুখানি লক্ষ্য নজর দিয়ে করবেন। যে যারা আপনাকে ক্রিটিসাইড করে, যারা আপনাকে ছোট বড় কথা বলে, যারা আপনার পেছনে গসিপ করে, এই ধরনের মানুষগুলো থেকে এবছর একটু এড়িয়ে চলুন। যারা আপনার সঙ্গে ভালো ব্যবহার করে, যারা আপনার সঙ্গে ভালো কথা বলে, এবছরটা তাদের সঙ্গে মেলামেশা করুন। দেখুন মন্দের ভালো এবছরটা আপনাদের কেটে যাবে। একটুখানি মিলিয়ে মিশিয়ে চলতে হবে, তাহলেই কিন্তু এবছরটা আপনাদের ক্ষেত্রেও ভালো যাবে বা ভালো যেতে চলেছে।